আপনার আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ দেখছে। জোরে বলুন নারায়ে তাকবীর। নবী যখন তিনি দরিয়ার কিনারে কোরআন পড়ে মাছগুলো শুনতে আসে, এই সময় কওমে দাউদ জাল দিয়ে বলিয়াছে ইয়াসুনা ফিল বাহরে, মাছগুলো শিকার করে। নবী বললেন, আমি কোরআন পড়ি আর মাছগুলো শুনতে আসে, তোরা ধরিস, খবরদার তার তোরা রবিবারের দিন মাছ শিকার করবি না। কম কিন্তু খুব চালাক, রবিবারের দিন ধরে না, জাল দিয়ে আটকে রাখে, সংসারের দিন ধরে। কোরআন জানিয়ে দিল সোমবারের দিন মাছ শিকার করবে না, এরা বলল মঙ্গলবারের দিন মাছ শিকার করবো। নবী বললেন তোমরা মঙ্গলবারের দিন মাছ শিকার করবে না, এরা চালাকি করে বুধবারের দিন মাছ ধরে রাখে, আটকে রাখে জাল দিয়ে। নবী দাউদের মনে দুঃখ হলো, আল্লাহর নবীর অভিশাপ আর হলো, রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা। আল্লাহর নবীদের হাত তুলে দোয়া চাইতে হয় না, আল্লাহর নবীদের হাত তুলে প্রার্থনা করতে হয় না, একবার মনে বলা, অন্তরে বলা, আল্লাহর দরবারে কবুল হওয়া। একবার যদি অন্তরে বলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। নবী দাউদ বলে দিল কিরকিরের দল, কিরকির মানে বানর, হে বানরের দলেরা, আল্লাহর নাফরমানি করেছো তোমরা, যেমনি নবীর মুখ দিয়ে বার হয়ে গেল অগাযবু ইলাইহি ইলা দাউদিল কওমি, নবী দাউদের মুখ দিয়ে গজবের কথা বার হয়ে সবাই তাকে মাছ ধরতে গিয়েছিল, বানরে পরিণত হয়ে গেল। তারা বানর হয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, কোথায় রওনা হয়েছে? বাড়ির দিকে যখন যাত্রা করেছে, আচ্ছা চলো আমরা জলসা শুনতে এসেছি, আর বানর হয়ে যদি বাড়িতে যাই আমাদের বউরা ঢুকতে দিবে? এরাই যাবে লাঠি দিয়ে মারবে। এমন সময় তারা লাঠি দিয়ে তারা করলো যখন জোহর হয়ে আসর হয়ে গেছে, হ্যাঁ তারা যখন বাড়ি কেউ গেল না, তারা আপন আপন মা, খালা, দাদি, রানী, ফুপুরা বললে, আরে এরা যে মাছ মাছটা গেল, তারা গেল কোন? ওই যারা বানর হয়ে গেছিল এরাই নয় তো, চল নবী দাউদকে জিজ্ঞেস করি। সবাই গিয়ে কেঁদে কেঁদে নবী দাউদকে বললেন, ইয়া দাউদ খলিফাতুল্লাহ ইয়া ফি হাযা রাজুলুন ফালতুম মাজিন। আমাদের বাপ, আমাদের ভাইরা, ছেলেরা মাছ ধরতে গেছিল, তারা কোথায়? ক্বালা দাউদ গযব ইলাল্লাহ। নবী দাউদ বললেন তারা এখন আল্লাহর গজবে গ্রেফতার হয়ে গেছে। যারা বলেন নারায়ে তাকবীর। যখন মুসলমানকে বলেছিল এনআরসি করব, মুসলমান ভাই থর করে কাঁপতেছিল, কি করিনি কি করিনি কি করিনি কি করিনি। ইহুদি থাকতে হবে, খ্রিস্টান থাকতে হবে, হিন্দু থাকতে হবে, বৌদ্ধ থাকতে হবে, কাওরা থাকতে হবে, হাড়ি থাকতে হবে, মুচি থাকতে হবে, হাপাপথ থাকবে, গুপপথ থাকবে, গুয়েপথ থাকবে, গোবরাপথ থাকবে, শুধু মুসলমান থাকবে। মুসলমান রেশন কার্ড নিয়ে, আধার কার্ড নিয়ে পাগলা। এই সময় আল্লাহ একটি ভাইরাস ছেড়ে দিলেন, তার নাম হলো করোনা। ধরে আর মরে, ধরে আর डरने वाली क्या है? जब प्यार किया तो डरने क्या फायदा की नाकि पर के निये बसत करो अपन मानुष छाड़ी अपना थुया सदाई करो परेर खबरदारी।
সিন্ধুকে তোর লাখ রুপিয়া পারের করি না, খাতিরে কি পারবি যেতে পর পারের না। লাভ করতে আই হবে হইলি রে বিদশা, রতন কাঞ্চন বদল দিয়া কিনলি দোস্তা শিশা। কে দুনিয়ায় জান্নাত কিনে নিয়ে যায় আর কে দুনিয়ায় মাটি কিনে হয় হয় করে কবরে যায়, যায় না? হ্যাঁ ভাই, যায় না? কেউ জান্নাতি ওয়ালা হয় আর কেউ কেউ দুনিয়া ওয়ালা হয়ে যায়। নবী দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী দাউদ অভিশাপে বললেন তারা গজব হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তারা বরবাদ হয়ে গেছে। মানুষের সাথে আতঙ্ক চলে এলো। এই করোনা এসে আর এনআরসির কথা কেউ শুনেছেন? করোনা আসার পরে কেউ এনআরসি শুনেছি? ভয় তো গরুর মুখ পর্যন্ত খাচ্ছে বছর তারিখে। বেরাম দেবের মালিক কে? হ্যাঁ জোরে বলুন। বেরাম দেবের মালিক কে? সারাবার মালিক আল্লাহ। দেবের মালিক আল্লাহ। ফায়া গুফিরু লিমান ইয়াশা ওয়া ইউযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যিনি বেরাম দেন তিনি ভালো রাখেন, তিনি সুস্থ রাখেন সমস্ত জিনিসের ব্যাপারে। যার কুদরত অবধান তিনি কে? আল্লাহ। তো সেই আল্লাহর কাছে দোয়া আছে। পাল্লা বন্ধ, মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ, তাবলীগ বন্ধ, ইজতেমা বন্ধ, মারকাজ বন্ধ, কোরআন পড়া বন্ধ, কোরআন পড়ানো বন্ধ, কাবা বন্ধ, মদিনা বন্ধ, তারাবি বন্ধ, ইফতার বন্ধ, সেহরি বন্ধ, মোনাজাত বন্ধ, গাছ বন্ধ, এক জায়গায় জমায়েত বন্ধ, জুম্মা বন্ধ হয়ে গেছে বন্ধ। কত বন্ধ নেই বলতে বেড়েছে বেড়েছে হয়নি হয়নি। এইভাবে ব্যারাম কমবে? ব্যারাম একমাত্র কমবে আল্লাহর কাছে দোয়াতে বলি সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, নবী দাউদ বিছানায় শুয়ে আছে। নবী দাউদ ঘরের ভিতরে একটা পাখি ঢুকলো। হায়ান আর হায়ানের নাতে যারা কিতাব পড়েন আর পড়ান ভালোভাবে জানেন, পৃথিবীতে একটা প্রাণী হলো ডানার উপর ভর করে। সেই প্রাণীটা একটা পাখি এসে নবীর ঘরে ঢুকলো, গিয়ে জিকির করছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গলার স্বর শুনে নবী দাউদ বলল, পাখি রে, তোকে ধরবো, পিঞ্জরায় ভরবো, খাঁচায় ধরে, আর কবে দাউদদেরকে বলবো রে তোর আল্লাহর জিকির করিস না। আর এই পাখি দেখো ফেকের বাদ দিয়ে জিকির করে, আর তোরা জিকির বাদ দিয়ে ফেকের করিস। যেই পাখিটাকে ধরতে গেল, পাখিটা একটু উড়ে গেল, আবার পাখিটা ধরতে গেল, আবার একটু উড়ে গেল, আবার একটু সরে গেল। জিদ্দান কাসীরান, নবীকে বারবার আকর্ষণ করে। কিছু দূর যাওয়ার পরে নবীর ফুল বাগানে গিয়ে বসলো। ফুল বাগানে ধরতে গেছে, নবীর সানের ঘাটে গিয়ে বসলো। সানের ঘাটে যখন ধরতে গেছে, উড়ে গিয়ে আরেক জায়গায় বসলো। এইভাবে পাখিটা চালটা মেরে পার হয়ে চলে যেতে লাগলো, টেনে নিয়ে যেতে লাগলো। এক গ্রামের পর আরেক গ্রাম, আরেক গ্রামের পর আরেক গ্রাম, আরেক গ্রামের পর আরেক গ্রাম, যেন সব ভুলে গেছে নবী দাউদ। পাখির নেশায় মেতে উঠলো। গায়ের জামা কাঁটায় বেঁধে ছিঁড়ে গেছে মনে নাই, পায়ের জুতো পা দিয়ে খুলে গেছে মনে নাই, মাথার আমামা পাগড়ি পড়ে গেছে নবীর মনে নাই, গা দিয়ে রক্ত ঝরঝর করে নবীর
খেয়াল নাই। নিজের দেশ পার হয়ে জয়নগর পার হয়ে গেল, বারাসাত পার হয়ে গেল, বহুড়া পার হয়ে গেল, চরম পার হয়ে গেল, বারাই চলে গেছে। এত দূর এলাকা কোনদিন নবী হেঁটে যায়নি, সঙ্গী ছাড়া কাউকে নিয়ে যায় না। হঠাৎ নবী ক্লান্ত হয়ে গেছে, দেখলো পাখিটা তাহা আতা বইলা কওলি মানে জরিয়াতন সাকালা রাজুলান ফালখুসু তাহা ওয়ায়দা বিশাদা। চতুর্দিকে একটা পাঁচিল, সেই পাঁচিলের ভিতরে দেখলো নামি দামি গাছ, আর সেই গাছের ভিতরে পাতার ভিতরে পাখি বসে আল্লাহর জিকির করে। নবী দাউদ বলে, তুই এলে গেছিস, এইবার ধরবো। পাখির তৎকালের ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? জানি ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? দুটো নারকেলের দাম 30 টাকা, আর একটা ডাবের দাম 60 টাকা। নারকেলের দাম, ডাবের ইবাদত মানে জুয়ানি ইবাদত, আর নারকেল হলো বুড়ো। আর জোয়ান জুয়ানি जोश को समझो सुबह का सितारा, जवानी जोश को समझो सुबह का सितारा, न रहेगा ये दिन तुम्हारा हमारा, कोई फकीरों के तूने मौला सुल्तान बनाया, अगर कई सुल्तानों को दरो दर घुमाया। बगदादी बकरी खलीफा हारुन रशीद जुम्मार मस्जिदे বিখ্যাত আলেম ফজলে আব্বাস খুতবা পড়ছেন। এই জুম্মার খুতবা দিচ্ছেন কে? ফজলে ইবনে আব্বাস। বড় বড় নামী দামি বক্তব্য, সারা পৃথিবীর কেমন শ্রেষ্ঠ আলেম বাদশার দরবারে খুতবা দিচ্ছেন। এমন সময় একটা পাগলা এসে বলছে, ও কিছু দিতে পারে না, মুখে বলছে। একজন ইমাম সাহেব সাথে একটা পাগলা বলে মুখে বলছে, কমিটি তার রাখবে কি রাখবে না, আপনারা বলুন, জোরে বলুন। মুসল্লির অন্য ভক্ত আছে কিনা? তুই কি বলছিস? পাগলা বলছে, ও মুখে কাজে নয়, আমি তোমাদেরকে জান্নাত দিতে পারি। তুই কি করে জান্নাত দিবি? তোর গায়ে ময়লা জামা কাপড়। মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, বলছে পাগলা, আমি সুর করে বলতে পারবো না, সাজিয়ে বলতে পারবো না, আমি তোমাদেরকে গোদা বাংলায় বলছি, একটা জান্নাত বিক্রি করবো, তোমরা কি নেবে? বাদশা হারুন রশিদ বলছেন, হুজুর আপনার বক্তর উপর গলা চাপিয়ে এই যে জান্নাত বিক্রি করতে চাই হলো ধোঁকাবাজ। ফজলে আব্বাস হাসে, এমন করে নাকের উপর ঘুষি মেরেছে, বাহলের নাক ফেটে রক্ত ঝরঝর করে বার হচ্ছে, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে রাজ দরবার থেকে। জুম্মার নামাজ হচ্ছে, পাগলা কাঁদতেছে, মানুষ নাই, মানুষ নাই রে, মানুষ নাই, মানুষ নাই রে। বেলকনি থেকে একজন মহিলা লক্ষ্য করে দেখলো একজন মানুষকে মসজিদের ভিতরে মারলো। মারা যায় যাচ্ছে মসজিদের ভিতরে? কোরআন শরীফ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবাল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা। কেউ যদি হারাম অপরাধী হয়, হেরেমের আন্ডারে, কাবার আন্ডারে, মসজিদটা হলো আল্লাহর ঘর, সেই ঘরের ভিতরে কাউকে হেনস্থ করতে পারবে না। যারা বলেন না রে তাকবীর। মেয়েটা এসে বলছে, বাবা জীবন তুমি কি বলছিলে কার বিরুদ্ধে, যার কারণে তোমার নাক ফাটি
ফাটিয়ে দিল। সুবহানাল্লাহ বলুন। বাহাদুর বলতেছেন মা, দিনের দাওয়াত যারা দেয় তারা মার খায়, যারা ভোগা দাওয়াত দেয় তারা বেঁচে যায়। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন বক্তা পেটন খেয়েছে? কোন আমির সাহেব পেটন খেয়েছে? কোন মাওলানা পেটন খেয়েছে? কারণ জানে এর কলেমার দাম নাই, মুখে বলছিল কিন্তু নবীরা যখন দিনের দাওয়াত দিয়েছে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, নাচ ফাটিয়ে দিয়েছে। যায়নি? ভাই দিয়েছে কিনা বলুন? যায়নি? তাহলে তাদের দাওয়াত আর আমাদের দাওয়াতের মধ্যে ভাগ আছে। তাদের দাওয়াতের প্রেম আছে আর আমাদের দেখুন প্রেম নেই। এসে ভাই নামাজ পড়ি, তোর বউ নামাজ পড়ে, নিজে বাঁচো, তোমার আত্মীয়দেরকে বাঁচাও। নিজে নামাজি হও, বিবিকে নামাজি করো। নিজে নামাজি হও, বেটাকে নামাজ করো। নামাজ পড়ো আর নামাজ ধরো এক নয়। মসজিদে আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাজি যাচ্ছে নামাজ পড়তে আর হাজির বেটা চিত হয়ে শুয়ে আছে, নামাজ পড়লো না, ও নামাজি হলো? মেয়েটা বলছে বাপজি আপনি বললেন, এতক্ষণ ধরে বক্তব্য চললো মসজিদে, ও বললো কোরআনের কথা, আপনি কোরআনের কথা, ওর নাক ফাটলো না, আপনার নাক ফাটলো? কে মেরেছে? যে রাজা মেরেছে প্রহরীকে দিয়ে। প্রহরীরা বলল আমরা তোমাকে মারিনি, রাজা হুকুম করেছে মেরেছে, না তো চাকরি থাকবে না, এই জন্য মেরেছে। কি ব্যাপার? বলছে আমি নবীর একটা হাদিস বলেছি, যারা আল্লাহর ঘর বানিয়ে দেবেন আল্লাহ তার জন্য একটা জান্নাতের ঘর দেবেন। সুবহানাল্লাহ। বাহলুয়ের কাছে গিয়ে মেয়েটা বলল শোনো, আমার দেবার কিছু নাই, বিয়ের রাতে আমার দেনমোহরের কারণ আমার স্বামী আমার মুখে চুমো খেয়ে বলেছিল আই মেরে প্যারি চুম্বুনকে হার। আমার প্রথম মুখে চুমো খেয়ে একটা হার বক্সিস দিয়েছিল, মতির মাফিক হার। এই হারটা শুধু আমার গলায় থাকে। বাহালুর রে এই হারটা নিয়ে যা, এর বিনিময়ে তুই মসজিদ বানিয়ে নেগা আর আমার জন্য একটা জান্নাত লিখে দে। অনেক ঘটনা শুনেছেন, আমি ওটা বলতে চাই পরের ঘটনা বলবো। এই পরের ঘটনা আপনি জানেন না, আমি জানি। আর করলে এখান থেকে চুরি করতে হবে, ওবায়দার কাছে চুরি করতে হবে। আমি যা কিতাব পড়ি আমার ওস্তাদের নামে, আমার টাকা এমনি পড়েনি, আমি সারা রাত থেকে বই পড়ি আর বই পড়বো করবো। আমি কারো চুরি করা আওয়াজ করি না, আর এই জন্য আমার আজকে নকল করতে পারে না, কারণ হাত কাটা করে দেবো দিন ওর বাবার দিন। আর সবাই বলে যে ঘটনা ঠিক ঠিক করে না, আমার ভাইকে বলে, কিন্তু করব কি করে? আপনারা যদি পুরো কালেকশনটা আমার ভাইয়ের হাতে দিতেন তাহলে আমার হেডকোয়ার্টার গরম হতো না। ঠাকুর চাকর কাছে রাত্রি উঠতে ফজরের আজান চলছে, তবু চলছে, 5টা গরু আদায় করেছে। কালকে মমরেজ করে ধরে ধলাই করেছি, আলু চল ডল তেল পর্যন্ত আদায় করেছি, বিক্রি করেছি রাস্তা। যদি এই দায়িত্বটা অন্য কেউ নিত তাহলে শুধু প্ল্যান ওয়াজ শোনাতাম। আমি আপনাদের কোরআনের তাফসীর শোনাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। শুনতে রাজি আছেন কি না? সুবহানাল্লাহ। আজকে ছাড়বে না রে, হয়তো 12 মাজনুন। হায় রে আমার ভাই উঠেছে এই সিয়ারে। আজ মাওলানা কওয়াত আলী সাহেব যদি বেঁচে থাকতো বসতো না? জোরে বলে জি। আজকে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। আমার দোস্ত হাফেজ, আমার দোস্ত বন্ধু আমার বেঁচে আছে, কারি তৈয়ব আছে, এরা আমার সব সাথী। তাই আমি এই গ্রামে যখনই আসি আমি মাওলানা কওয়াত আলী সাহেবের সাথে আমার মনে পড়ে। বেঁচে নাই, চলে গেছে, আল্লাহর জান্নাতে তার জায়গা হবে বললাম আমি।
জোরে বলেন নারায়ে তাকবীর। আমি আরেকজনকে পেতাম, বনিয়ামিন সাহেব, গরমে গামছা গায়ে দিয়ে বসে থাকতো না এই চলতে, ঠিক না বলছি? নাই, কত দুঃখের বেদনা কতজনকে বলবো। এমন সময় 30 জন লোক একজনকে পিটতে পিটতে খলিফার দরবারে এলো, হুজুর বিচার চায়। 30 জন ব্যক্তি। খলিফা হারুন রশিদ বলে, মারো কেন? সবাই ওর গলায় দড়ি দিয়েছে, টানতে টানতে খলিফার দরবারে। কি ব্যাপার? বললো, হুজুরি আমাদের টাকা নিয়েছে, তারিখ দিয়েছে অমুক দিন দেব, দেয়নি। ধার নিয়েছে টাকা, তাই দেয়নি। ধার নিয়েছে টাকা, তাই দেয়নি। এজন্যের গলায় সবাই মিলে দড়ি পরিয়েছি। 30 জনের কাছে ধার করেছে, দেয়নি। বাদশা হারুন আল রশিদ বলছেন, বাবা রে, আমার কাছে তোমার গলায় 30টা দড়ি কেন? এরা 30 জন পাওনাদার, টাকা নিয়ে কি করছো? টাকা দিয়ে দাও। আবুল কাসেম বলে, বাদশা যাব না, এদের কাছে টাকা দিয়ে আমি নবীর মাদ্রাসা বানিয়েছি, নবীর ঘর, নিজের ঘর বানাই নাই, নবীর ঘর বানিয়েছি। তাহলে টাকা যদি দেয় তো ঘর বানাবে, আমি তো ঠিকাদার। নারায়ে তাকবীর। টাকা কে দেবে? ঘর দিবে। মাদ্রাসা যদি নবীর ঘর হয়, টাকাটা কে দিবে? নবী দিবে। আমি নিজের ঘর বানাই নাই, বিবির ঘর বানাই নাই, ছেলের ঘর বানাই নাই, আমি নবীর ঘর বানিয়েছি। টাকা দেবে নবী শুয়ে আছে, আমি নাই। তাই এরা আমার গলায় দড়ি পরিয়েছে, আমি টাকা দেবো কি করে? আমার তো টাকা দেবার ক্ষমতা নেই। টাকা দেবে আল্লাহর নবী। এদেরকে মদিনায় যেতে বলো, নবী এদের টাকা দিয়ে দেবে। হারুন আল রশিদের মাথা টলমল করলো, সর্বনাশ, বলে কি রে? সারাদিন শরীর শুনল, এখন একটু তলা মারে। কত টাকা দিয়েছি? বললো 30,000। টাকা কই? টাকা কই? বলে, যাবো না টাকা, আমি আল্লাহর কসম একটা মাল খাই না। কি হলো রে ভাই? কি হলো? উঠতেছিস গাড়ির এখন গিয়ার দিয়ে নিজের মধ্যে তুই ফেল করতেছিস। জোরে বলে নারায়ে তাকবীর। তাহলে টাকাটা কে দেবে? নবী। বলে, হুজুর এই পাগলার লেগের গলায় দড়ি দিছি। এমন সময় দরবারে বাদশা বলছে, জেলে ভরে দে, টাকা দেবে না, একে ছাড়া হবে না। তখন পাগলা বলছে, বাদশা তোমার ঈমান নাই, ঈমান নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, এত বড় বক্তাকে যদি কেউ বলে ঈমান নাই, তোর মুখ থুবে কেন? কেউ না কেউ কিল মারবে। বাদশা বলছে, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই রে, জেলে দে। কিন্তু ফকির কি অন্যায় বলেছে? আমি নবীর ঘর বানিয়েছি। কার ঘর? নবীর ঘর। টাকাটা কে দিবে? নবী দিবে। তা তুই নবীকে মানিস তো, যা মদিনায়। এমন সময় একটা পাগলা এসে বলছে, আমি একটা হার বিক্রি করব 1 লাখ টাকা, 1 লাখ টাকা। মন্ত্রী দেখছে 6 লাখ টাকার হার যদি 1 লাখ টাকায় পাওয়া যায়, সবাই লস চায় না লাভ চায়? জোরে বলুন, জোরে বলুন। চিল্লে বললো, আমি নেব। ওজির বলছে, আমি নেব। কোটাল বলে, আমি নেব। সেনাপতি বলে, আমি নেব। 6 লাখ টাকার মাল 1 লাখ টাকায় যদি পাই, কে নিবে না? সবাই লাভ চায়। বাদশা হারুন আল রশিদ অহংকার ছেড়ে বলে, আমি জোবাইদার স্বামী কি মরে গেছি রে, যে আমার বিবির মালা তোরা কিনবি? নারায়ে তাকবীর। মালা আমি কিনবো। সবাই নীরব হয়ে গেল। মালাটা নিয়ে বড় ঘোরাঘুরি। বাদশার দরবারে বাদশার কাছ থেকে, বিবির কাছ থেকে যিনি ভোগা দিয়ে মালাটা নিয়ে গিয়েছিল, সেই মালাটা আবার ঘরে বিক্রি। বলছে, বাবা, বাবা আবুল কাসেম রে, ব্যাপারটা বল। বাহাদুর রে,
ব্যাপারটা বল। বালুল বলে আল্লাহর কসম আমি মসজিদে নামাজ পড়ে পাহাড়ের গুহায় রাতে জিকির করতেছিলাম, সবে বরাতের রাত জিকির করতে করতে ঘুমিয়ে গেছি। এমন সময় আল্লাহর নবী আমার স্বপ্ন দিয়ে বলছে, বালুরে আমার বন্ধু ঘর বানিয়েছে, আমার পাওনাদাররা টাকা চেয়েছে, আর আমার বন্ধু বলেছে ঘরওয়ালা মদিনায় শুয়ে আছে, ঘরওয়ালার কাছে যা, নবী টাকা দেবে। নারায়ে তাকবীর, জোরে বলুন। দাঁড়ান বন্ধু, এই পর্যন্ত শুনে থাকেন, ওদিকের গাড়িতে একটু টেনে আন, একটু শোল মাছ ধরতে হবে, তারপর বোল মাছ ধরবো ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ জোরে পড়ুন, আল্লাহুম্মা। কই ভাই জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি 24টা নবীর জীবনী জানি, কোরআন শরীফে 24টা নবীর নাম আছে। আমি 24টা নবীর জীবনী যদি বর্ণনা করি 400 দিনে ফুরাবে না ইনশাআল্লাহ। আমি একটা করে নবীর জীবনী তো 10 দিন চালাই, 3 ঘন্টা করে। আমি বই ওই জন্য পড়ি, আর বই পড়ে বক্তব্য করি। নবী দাউদ আলাইহিস সালাম জোয়ানি আসতে পাঁচিল টপকেছে, কথা বললেন, কাল কাল জোয়ান্তি কাল উঠতে উঠে মাটি, সেই হাতে সেই পায়ে লাঠি ধরে। কোথায় যাচ্ছিস? মিটিতে যাচ্ছিস? কোথায় নিয়ে? তো কলকাতা যাই না, কোথায় গেছিলি? মানে ঠেলা খেয়ে ওর বেলা ডুবে গেছে, কথা বলছেন কিনা? নবী যখন পাখিটা ধরতে গিয়েছিল তখন ছিল জোশ, তাই টপকে পার হয়েছে। কিন্তু নবী এখন ক্লান্ত হয়ে গেছে, পাখিটা ধরবো, পাঁচিল টপকে গিয়ে ওয়াহিদান তাহাতা দাখালিলা লাইনা শাজারা লা তাসমাউ ওয়াজহু ইলানা শাহাদাতান দাউদা। আল্লাহর নবী বাগানের ভিতরে গেলেন, গাছের কাছে গেলেন, কি আশ্চর্য, গাছ আছে পাখি নাই। পাঁচিল টপকে গেলেন, গাছকে লক্ষ্য করলেন, গাছের পাতার ভিতরে পাখিটা কোথায় লুকিয়ে গেছে নবী আর পেলেন না। মনে পড়লো তার পাগড়ির কথা, মনে পড়লো তার জুতোর কথা, মনে পড়লো তার গায়ের ছেঁড়া দাগের কথা, মনে পড়লো তার রক্তের কথা। গোটাই শরীর তখন ব্যথা হয়ে গেছে, ফুলে গেছে পা গুলো। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গাছের গায়ে হেলান দিয়ে ভাবছেন, হায় রে কত দূর পথ এসেছি, তখন তো জোশে এসেছি, এখন যাব কি করে? পায়ে জুতো নাই, কাঁটা ফুটে ব্যথা করে, গা ছিঁড়ে ব্যথা করে, জামা ছিঁড়ে গেছে, পাগড়ি ছিঁড়ে গেছে, প্রচন্ড রোগ, খিদে লেগেছে। কেন প্রান্ত ক্ষান্ত হও, কেন প্রান্ত ক্ষান্ত হও? হেরি দীর্ঘ পথ, উদ্যমে বিহনে কারো পরে মনোরথ, কাটা হেরি ক্ষান্ত কেন? কমল তলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি নহিতে। কৃষকের পুত্র কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজলে বিশ্বমাঝার। হাতে পায়ে খেটে সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশেরই কল্যাণ। রাস্তা কখন বড় হয়? যখন খিদে লাগে। রাস্তা যখন বড় হয় কখন? খিদে লাগে। রাস্তা কখন বড় হয়? যখন ক্লান্ত হয়। রাত কখন বড় হয়? যখন ঘুম হয় না। রাত কখন ছোট হয়? যখন আরাম থাকে। সূর্যের দিকে কখন তাকায়? রোজার সময়। কটা বাজে? কখন বলেন বলেন ভাই, বারবার তাকায় না সূর্য কখন কখন, আর এখন তাকায় তাও ঠিক মতো না। নবী দাউদ ক্লান্ত হয়ে বললেন গাছের গায়ে
জামালুন দাখালা। দেখলেন সেই বাগানে একটা ফুলের বাগান, তাতে কি সুন্দর পানি, নীল পানি, আর সেই নীল পানিতে একটা মেয়ে সাঁতার কাটতেছে। সুন্দরী মেয়ে পানিতে সাঁতার কাটছে, তাতে সোনার ফুল ফুটে আছে, পদ্ম ফুল, গোলাপ ফুল, বিভিন্ন ফুল সোনা দিয়ে বানানো, সেইটা ধরে মেয়েটা সাঁতার কাটতেছে। এমন সময় নবীর নজর গেছে, নবী চোখটা নিচু করে নিলেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে নবী মুমিন পুরুষকে বলে দেন পর পুরুষের দিকে তাকাবে না, নারীদেরকে বলে দাও দেখাবে না। সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও বুবু পর্দার আড়ালে, জাহান্নাম যেতে হবে না পর পুরুষ দেখিলে। আল্লাহ নবীর চোখটা নিচু করে নিয়েছে। অনেক দিন হয়ে গেল, মেয়েটা গোসল করলো, জামা কাপড় পরিধান করলো, মেয়েটা চলে গেল। তখন মেয়েটা চলে গেছে, সারা শব্দ নাই। নবী এবার উঠে পা ব্যথা হয়ে গেছে, এক পা করে সতর্ক দেখছেন প্রহরী তরোয়াল নিয়ে। আসসালামু আলাইকুম ফাদখুলু দাখালা ইয়া দাউদা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আসসালামু আলাইকুম হুজুর, দাউদ আপনি এখানে কেন? বাবা কেন বলতো? আমি একটা পাখি ধরবো বলে পাখিটা জেকের করতেছিল, সেই পাখিটা ধরবো বলে আমি বেহুশ হয়ে কখন এই বাগানে ঢুকে গেছি, কিন্তু পাখিটা পাইনি। বাগানটা কার বলতো? হুজুর এটা বাদশাহ আউলিয়ার, এই যে সাম্রাজ্য বালাখানা, তার বিবি বরফে আরফিয়া। বাদশাহ হলো আউলিয়া, বালাখানা হলো বরফে আরফিয়া। তার বিবির জন্য এই সুরমা বালাখানা। এখানে বিনা ইজাজতে, বিনা হুকুমতে কেউ ঢুকতে পারে না। ঢুকিলে বিনা কৈফিয়তে আমার মনিবের অর্ডার আছে, তাকে কতল করতে হবে। বিনা কৈফিয়তে তার বডি থেকে মাথা আলাদা করার হুকুম। কিন্তু আপনি আল্লাহর নবী, আপনার চরিত্র ভালো, সুবহানাল্লাহ বলুন। নবী আপনি ভালো মানুষ, তাই আপনাকে ছেড়ে দিলাম, তা না হলে কতল হতে। নবী বলছে ওরে এটা কার রাজত্ব? বলে এটা বাদশাহ আউলিয়া, তার বিবি বরফে আরফিয়ার জন্য এই সুরমা বালাখানা। এই যে ঠাক ঠোকন সব তার জন্য। নবী দাউদ চলে গেলেন নিজ সিংহাসনে। হাদিসে আছে বাদশাহ ছিলেন বটে, কিন্তু রাজকের মাল কোনদিন খেতেন না। নবী দাউদ লোহা দিয়ে বল্লাম তৈরি করতেন, লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন, লোহা দিয়ে তরোয়াল তৈরি করতেন। আল মাজাজাতুল আম্বিয়া, আল্লাহ তার হাতে একটা মর্যাদা দান করেছিল। এই লোহা হাত দিলে আগুনের যেমন গরম লোহা নরম হয়, আল্লাহ নবীর হাতের পরশে লোহা নরম হয়ে যেত। এই আমার প্রহরী, জি হুজুর, এই বাদশাহ আউলিয়াকে বলাও, যে বাদশাহ তোমাকে ডাকছে, বলাও। সঙ্গে সঙ্গে প্রহরী ডাক দিলেন, বাদশাহ আউলিয়া নবী দাউদ আপনাকে ডাকে। নবী দাউদের দরবারে আউলিয়া হাজির। আল্লাহর নাম বলছে আউলিয়া, নবীকে মানো। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কোরআন বলছে আমার নবীকে মেনে নাও। নবী যে মাবুদকে মানে সেই মাবুদকে মেনে নাও। নবীকে মানো। আল্লাহ মানা সহজ, নবী মানা কঠিন। আল্লাহ মানা সহজ, নবী মানা কঠিন। কেউ ঈসাকে মানে, কেউ মুসাকে মানে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মানতে পারে না। এই হলো জ্বালা। কেউ নাসারা, কেউ ইহুদি।
নবী দাউদ বলল দিনের খাতিরে তোমাকে জিহাদে যেতে হবে। সঙ্গে সঙ্গে বাদশা উরিয়া জিহাদে কবুল করলেন, বীরের মতো লড়াই করে শহীদ হয়ে গেলেন। আল্লাহর কোরআনে বলেছেন আল্লাহ কুল্লু ফান, সব ধ্বংস হয়ে যায়, কে বাঁচে থাকবে? অযুহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কে থাকবে? একমাত্র আল্লাহ থাকবে, আর একজন থাকবে। বলি সুবহানাল্লাহ। খোদার কোরআন বলছে কুল্লু ফান, সব ধ্বংস হবে, কেউ থাকবে না, আল্লাহ একা থাকবে, আর একজন থাকবে। তারা তারা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য কতল হয়, দিনের জন্য শহীদ হয়, ওরা মরে গেছে বলে না, কে বলছে? আল্লাহ। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদের কবরে রুচি দিই, আমি আল্লাহ তাদের কবরে রহমত দিই। বলি সুবহানাল্লাহ। বাদশা উরিয়া, বাদশার শাহী কবরস্থানে কবর দেওয়া হলো। কিছুদিন চলে গেছে, বাদশা যখন মরে গেছে বিধবা হয়েছে কি হয়নি? এই জোরে একবার বলুন না ভাই, বিধবা হয়ে গেছে। বাদশার কাছে ঘটক গেল মেয়েটার কাছে, বাবা তোমার স্বামী তো নাই, তুমি বিধবা, এই জামানার নবী দাউদ তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি? মেয়েটা গোলার মালাটা খুলে বলল নিয়ে যাও। আমার কি ভাগ্য রে, আমি হব উম্মুল মুমিনিন। নবীকে যে নবী বিয়ে করেছেন মেয়েটাকে, সেই মেয়েটা সারা পৃথিবীর মুমিনদের মা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মেয়েটা বলছে আমার কি ভাগ্য রে, আমার স্বামী বাদশা করেছে, আর আমি একজন নবীকে স্বামীকে পাবো। এ দুনিয়ায় আমি কামিয়াবি, দুনিয়া কামিয়াবি, আখিরাতে কামিয়াবি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় ভালোটা দান করো, আর ফিল আখিরাতে হাসানা, তুমি আমাকে আখিরাতের ভালোটা দান করো, ওয়াকিনা আযাবান নার, আর তুমি আমাকে আযাব হইতে বাঁচাও, ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার, হে আল্লাহ তুমি জান্নাতের বাসিন্দা করো আমাকে বরাবর। কাল কিয়ামতের দিনে, কাল হাসরের দিনে, কাল আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, দুজন মানুষকে কাঁদতে দেখেছেন।